খুঁজে খুঁজে দেখে দেখে বাছাই করে স্কুল সদস্যরা আলেম হাফেজ মুফতিদেরকে নির্যাতন করতেছে জেলখানাতে। 6B পডকাস্টে আমি রয়েছি মিরাজ, আজকে আপনার সাথে আসলে আজকে একটি খুব ক্রিটিক্যাল একটি বিষয় বলবো, যে রাখবো নিরাপদে দেখাবো আলোর পথ, যে জেলখানার কথা আমি বলতেছি। আপনারা জানেন বাংলাদেশের যে বহুল আলোচিত যে নারায়ণগঞ্জ জেলা, সেই নারায়ণগঞ্জ জেলার যে বিএনপির একজন নেতা, আপনারা জানেন, সবাই ওনাকে চিনে সারা বাংলাদেশের, জাকির হোসেন। উনি সরকার পতনের পরে উনি জেলখানা থেকে বাইরে এসেছে। তো উনি রিসেন্টলি কিছুদিন আগে উনি একবার একটি সাংবাদিকে অথবা একবার সংবাদ সম্মেলনে একটি বিষয় যে প্রকাশ করছে, যে আমরা যখন জেলখানাতে ছিলাম বিগত সরকার আমলে আমাদেরকে নিপীড়িত লাঞ্ছিত নির্যাতিত করা হয়েছে। ইভেন আমরা জেলখানা থাকা অবস্থায় অনেক হাফেজ আলেম মুফতি ইমাম সাহেব আলেম ওলামারা যারা জেলখানা থাকতো তাদেরকে সরকার বিশেষ করে যারা এই দেশের স্বাধীন সার্বভৌমত্বের পক্ষে, এই দেশের ইস্কনের বিরুদ্ধে, রয়্যাল এজেন্টদের বিরুদ্ধে এবং বিদেশিদের তাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা বিশেষ করে আন্দোলন সংগ্রাম করেছিল, যারা সরকার লোকসান হয়ে জেলখানায় ছিল, তাদেরকে খুঁজে 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 স্কুল সদস্যরা তাদেরকে বিভিন্নভাবে টর্চার করতো, মারধর করতো। আসলে আমরা এটা অবজার্ভ করতাম, তখন আমরা ওরকম আমাদের করার কিছু ছিল না, কারণ আমরা তখন শাসক গোষ্ঠীর তখনকার সরকারের আমলে আমরা তখন ওইভাবে আমাদেরকে ক্রিটিক্যালভাবে রাখা হয়েছিল। তখন আমরা একটা জিনিস দেখতাম, বিশেষ করে যেখানে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস থাকতো, যেসব ওয়ার্ডে অথবা ওয়ার্ডের বাইরে যখন সারা টাইম থাকতো, তখন বিভিন্ন বিষয় কেন্দ্র করে বিভিন্নভাবে ঝগড়া করে, মানে এক একটা ইস্যু তৈরি করে স্কুল সদস্যরা, তখন আমরা দেখতাম তারা পেতাম স্কুল সদস্য এরা কী করতো, এদের টাকা থাকতো আলেমোলামারা, মানে আলেমোলামারা কোন ওয়ার্ডে আছে, কোন ইউনিট আছে, কোন জায়গায় আছে, এদেরকে ধরে বিভিন্ন ক্রাইসিসে গ্রুপিং করে ওদেরকে মারধর করতো, বিভিন্ন একটা ইস্যু তৈরি করতো। তাহলে দেখেন একটা জেলখানার মধ্যে স্কুল সদস্যরা কত প্রভাব বিস্তার লাভ করতেছে, কিন্তু তখনকার সময়ে ওইগুলো ওইভাবে দেখাতো না, কারণ ওইখানে বিভিন্ন সময় বিভিন্ন জেলখানার মধ্যে বিভিন্ন পর্যায়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতো, তখন ওইটাকে বিভিন্নভাবে ব্যালেন্স করতে। এবং আপনার তখন দেখতেন যে আলেম ওলামাদেরকে তখন সরকার বিভিন্নভাবে বিশেষ করে যারা আধিপত্যবাদ বিরোধী, ভারত বিরোধী থাকতো, ইস্কন বিরোধী থাকতো, এবং রয়ের বিরুদ্ধে থাকতো, আরএসএসের বিরুদ্ধে থাকতো, দেশে সবসময় হুঙ্কার দিতে রাজপথ থাকতো আলেম ওলামারা, তারা যখন জেলখানা হতো তখন টার্গেট করে স্কুল সদস্যরা তারা ওই জেলখানা তাদেরকে আগ থেকে ফুস করা হতো, এবং পরবর্তী না হলে এদেরকে পরবর্তী ওই ব্যক্তিকে টার্গেট করে কিছু মানে স্কুল সদস্যকে ওইখানে ফুস করতো জেলখানার মধ্যে ঢুকে, তারপরে ওই ওদেরকে খুঁজে মারধর করতো। দেখেন ওরকম একটা পজিশন বাংলাদেশের মধ্যে এখনও আমাদের দেশের এই সমস্ত হাজারো অনেক বিষয় আছে, যেগুলো নিয়ে দেশের সরকার, জনগণ, প্রশাসন এবং যারা দেশপ্রেমিক নাগরিক আছে তাদের এগুলা বোধগম্য নয়, তারা এগুলা খোঁজখবর রাখে না। রিসেন্টলি আপনারা জানেন আলেম ওলামা যে রাজবন্দীদের একটি প্ল্যাটফর্ম করছে রিসেন্টলি, আরও অনেক কিছু আলেম ওলামা তারা কারাবন্দী ছিল এবং রাজবন্দী ছিল এবং বিভিন্ন সরকার জুলুম নির্যাতন শিকার হয়েছে, তারা একটা যে নিপীড়িত নির্যাতিত যারা দেশপ্রেমিক অর্থাৎ ইসলামপ্রেমিক যারা জেলখানায় জুলুম অত্যাচার অকৃষ্ট হয়েছে, তাদেরকে নিয়ে তারা একটি প্ল্যাটফর্ম তৈরি করছে। ইভেন রিসেন্টলি এরা সবসময় একটি খোঁজখবর রাখে যে বাংলাদেশের কোন জেলায়, কোন ইউনিয়নে, কোন জেলখানায় কোন কোন আলেম ওলামারা জেলখানায় গেছে, বিশেষ করে রাষ্ট্র শাসনের পরে অথবা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অথবা ইসলাম দেশ মানবতাকে রক্ষা করার জন্য তারা আন্দোলন সংগ্রাম করে, অথবা বিভিন্ন পলিটিক্যাল গিয়ার কারণে তাদেরকে জেলে বসছে। বিশেষ করে আপনি মারামারি পিটাপিটি ধরাধরি অথবা বিভিন্ন অপরাধ, সেটা হয়েছে একটা বিষয়। আরেকটি হয়েছে কি, আপনি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অথবা এই দেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য অথবা বিদেশি তাওয়াদাদের বিরুদ্ধে হুঙ্কার তোলার কারণে সরকার যদি আপনাকে গৃহবন্দী করে রাখে, তাহলে তার পক্ষে ওনারা কথা বলতেছে। যেমন যে আপনারা জানেন এই সব উনি সহকারে আপনারা জানেন রিসেন্টলি যে আতাউর রহমান বিক্রমপুরী উনি জেলখানায়, ওই রিসেন্টলি কয়েকদিন থেকে উনি জেলখানায় রয়েছে, কিন্তু এদেশের হাজার হাজার উনি মূলত আতাউর রহমান বিক্রমপুরী উনি একজন প্রকৃত, আমি মনে করি, দেশপ্রেমিক এবং মানবতা প্রেমী। উনি সবসময় প্রতিরোধ নিয়ে আলোচনা করতে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং যারা বিদেশি দাবাদার অথবা যারা এই দেশের সার্বভৌমত্ব নিয়ে উনি সবসময় উনি ভাবতেন এবং উনি আন্দোলন সংগ্রাম করতেন এবং সবসময় যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। কিন্তু পরিশেষে দেখা গেল ওনাকে জেলখানে পুশ করা হলো। আসলে এইভাবে হাজার হাজার যারা দেশপ্রেমিক রয়েছে, আলেম সমাজ রয়েছে, তাদেরকে বিভিন্ন সেক্টরে এই আরএসএস এবং রয়্যাল এজেন্ট এবং স্কুল সদস্যরা বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনিক সেক্টরে বিভিন্ন জায়গায় ওনার বিস্তার রয়েছে। এদেরকে অতি দ্রুত সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।